রক মিউজিকের দুনিয়ায় এক্সেল রোজ এমন এক নাম যাকে চিনে না এমন শ্রোতা খুঁজে পাওয়া কঠিন। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক শক্তি। তার কণ্ঠে রুক্ষ, উচ্চস্বরে ঝাঁঝালো, আবার অনন্য স্বতন্ত্র। গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের ফ্রন্টম্যান হিসাবে এই স্টাইল ব্যান্ডের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়। এই কণ্ঠস্বরের পেছনে ছিল ড্রাইভ নামের একটি বিশেষ গায়কী টেকনিক। যা ষড়যন্ত্রকে প্রচণ্ড চাপে ফেলে উচ্চস্বরে রাফ সাউন্ড তৈরি করে। এই ড্রাইভ তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে, কিন্তু ধীরে ধীরে তার কণ্ঠস্বরের উপরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। ড্রাইভ অতিরিক্তভাবে ব্যবহারের কারণে এক্সেলের গলায় ভোকাল কর্ড নোডিউল তৈরি হয়, যা এক ধরনের ক্ষত, এবং এটি তাকে তীব্র যন্ত্রণায় ফেলে। গলার এই সমস্যা এতটাই গুরুতর হয়ে ওঠে যে তিনি গলায় অস্ত্রোপচার করতে বাধ্য হন। সার্জারির পর তার কণ্ঠস্বরের চরিত্রে বড় পরিবর্তন আসে। আগের সেই গর্জন করা রুক্ষতা আর থাকে না, বরং তার কণ্ঠস্বর হয়ে ওঠে অনেকটা পরিষ্কার ও উচ্চ পিচের। এই পরিবর্তন ভক্তদের নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেক ভক্তরাই তার এই কণ্ঠস্বরকে স্বাগত জানালে কেউ কেউ অরিজিনাল এক্সেল হারিয়ে গেছে বলে হতাশ হন। কিন্তু কিছু ভক্ত তাকে রসিকতা করে মিকি মাউস বলেও উপহাস করেন। এক্সেল রোজ হাল ছাড়েনি। তিনি দ্বিতীয়বারের মতো গলায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, হোপিং টু ব্রিং ব্যাক হিজ ক্লাসিক ভয়েস। তবে ভক্তরা তাকে পরামর্শ দেন ড্রাইভের অতিরিক্ত ব্যবহার করলে কণ্ঠস্বর চিরতরে হারিয়ে যেতে পারে। তাই তিনি স্টেজে পারফরমেন্সের নতুন ভারসাম্য আনেন। ক্লিন ভয়েসের সঙ্গে হালকা ড্রাইভ মিশিয়ে গান গাইতে থাকেন। এই পরিবর্তনের মাধ্যমে এক্সেল দেখিয়েছেন একজন শিল্পী কিভাবে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থেকেও ভক্তদের সামনে নিজেকে টিকিয়ে রাখতে পারেন। তার কণ্ঠস্বর হয়তো আগের মতো নেই, কিন্তু তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং পরিবর্তনের সাহস তাকে রক মিউজিকের একজন চিরস্থায়ী কিংবদন্তি করে রেখেছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় রক গানের শিল্পীদের পেছনে রয়েছে বিশাল শারীরিক ও মানসিক পরিশ্রম, এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা স্বীকার করাও একটি বড় শক্তি।